আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি দেখাবো কষা মুরগির গোস্ত রান্না। বাজারে যেয়ে দুটো সোনালী মুরগি কিনে নিয়ে আসলাম। মুরগি কুটা কাটা হচ্ছে, বাসায় মেহমান আসছে, মেহমানদের খাতে দিতে হবে, অনেক কিছু রান্না করা হচ্ছে। এখন এই মুরগি দুটো কাটা হচ্ছে, রান্না করব। তাই শুধু মুরগির গোস্তটা রান্না করা দেখাবো। গোস্ত ধোয়া কমপ্লিট, এখন রান্না করা শুরু হবে। কি রান্না হবে তখন? এখন মুরগির গোস্ত রান্না করবো। কি মুরগি? সোনালি। ও আচ্ছা। তেল দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম, নাড়াচাড়া করছি। আমরা সরষের তেল খাই, সরষের তেল দিয়ে মুরগি রান্না করছি। সরষের তেল অল্প দিলে হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এই ঝাল দিচ্ছি, শুকনো ঝাল বাটা দিচ্ছি। এই জিরে বাটা দিলাম, আদা বাটা দিলাম, এই মশলা বাটা দিলাম, মশলা রসুন আর মশলা দিলাম। এই তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিচ্ছি, হলুদের গুঁড়া দিলাম, মশলাটায় কষাই নিয়ে এবার এই গোশ দিয়ে দিচ্ছি। এই গোশ দিলাম, গোশটা দিয়ে নাড়াচাড়া, মশলার ভিতরে দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে দিলাম। গোশের ভিতরে আলু দিলি গোশটা টেস্ট লাগে ভালো। আমাদের বাসায় সবাই গোশের ভিতরে আলু পছন্দ করে, এই জন্য কিছুটা আলু দিলাম। এই গোশের ভিতরে পানি দিয়ে দিলাম, এই কষানো পানি দিলাম। গোশটা কষায় আসবে, কষে আসবে, দিয়ে এই নাড়াচাড়া করে গোশটা কষা হোক। এতটুকু পানিতে হয়ে যাবে। সোনালি মুরগি তো এই জন্য বেশি পানি লাগে না, অল্প পানি দিয়ে কষায়ে সুন্দর লাগে কষালে। নাড়াচাড়া করছি গোশ নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। গোশটা ঢেকে দিলাম, এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গোশটা কষানো হচ্ছে, গোশটা কষে আসলো। এই কষানো শেষ, এখন পানি দিয়ে দেবো। এবারে ঝোলে পানি দিয়ে দেবো। কষে গোশটা যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে। এবারে আমরা এই পানি দিয়ে দেবো, ঝোলে পানি দিয়ে দেবো। এই আমি এবার ঝোলে পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পানি, গোশটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি পানি দেওয়া লাগবে না, এতটুকু দিলেই হয়ে যাবে। আমার রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।